হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, মহাপ্রভু চৈতন্যদেব সার্বভৌমকে ষড়ভুজ রূপ দেখিয়েছিলেন, অর্থাৎ 6টি রূপ তিনি দেখিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ তিনি ধরেছিলেন বা সার্বভৌমকে দেখিয়েছিলেন। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। চৈতন্য চরিতামৃত থেকে আগে একদিন একটি ভিডিও বানিয়েছিলাম। তো যে পর্যন্ত বানিয়েছিলাম সেটি হচ্ছে, মহাপ্রভু সব সঙ্গীদের ছেড়ে একাই জগন্নাথ মন্দিরে চলে গিয়েছিলেন। আজকে শোনাবো তারপর থেকে, তো শুনতে থাকুন। মহাপ্রেমাবেশে প্রভু জগন্নাথ মন্দিরে গেলেন। গিয়ে শ্রীমূর্তি দেখে তিনি ছুটে গেলেন এবং আলিঙ্গন করলেন। যেতে যেতে প্রেমের বিকারে তিনি ঢলে পড়লেন মূর্ছিত হয়ে। সেখানে ছিলেন বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত সার্বভৌম। তিনি প্রভুর এই প্রেমাভাব দেখে বিস্মিত হয়ে পড়লেন। লোকজন দিয়ে তিনি প্রভুকে নিয়ে গেলেন তার নিজের বাড়িতে। কিছুক্ষণ পর নিত্যানন্দ প্রভৃতি সঙ্গীরা শ্রী মন্দিরের দ্বারে এসে শুনলেন প্রভুর কথা। আর তখনই দেখা হলো তাদের সার্বভৌমের ভগিনীপতি গোপীনাথ আচার্যের সাথে। তিনি মহাপ্রভুর তত্ত্ব জানতেন। মুকুন্দের সাথে তার আগে হতেই পরিচয় ছিল। তারা সকলে মিলে সার্বভৌমের বাড়িতে চলে গেলেন। বেলা দ্বিপ্রহর অতীত হলে পর প্রভুর চেতনা ফিরে এলো। সার্বভৌম সযত্নে সবাইকে প্রসাদ সেবা করিয়ে তার মাসির বাড়িতে তাদের সবাইকে বাসা ঠিক করে দিলেন। এদিকে গোপীনাথ আচার্য বাসুদেব সার্বভৌমকে সবসময় বলতে লাগলেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান। এ নিয়ে সার্বভৌম আর তার ছাত্রদের সঙ্গে গোপীনাথের মহাতর্ক বেঁধে গেল। গোপীনাথ বললেন যে তর্কে ভগবান জানা যায় না, শুধু তার কৃপাতেই জানা যায়। যাক সে সকল কথা। মহাপ্রভুর কানে গেলে তিনি বললেন যে সার্বভৌম তার গুরুস্থানীয়, তিনি যা বলেন তার পক্ষে তা মঙ্গলজনক। আর একদিন সার্বভৌমের সাথে মহাপ্রভু দেখা হলে তিনি মহাপ্রভুকে তার টোলে বসে বেদান্ত ব্যাখ্যা শুনতে বললেন। কারণ সন্ন্যাসীর পক্ষে বেদান্ত পাঠ ও শ্রবণ একান্ত কাম্য। তার কথায় মহাপ্রভু 7 দিন ধরে সার্বভৌমের বেদান্ত ব্যাখ্যা শুনলেন। কিন্তু তিনি কোনো কথা বলেন না দেখে সার্বভৌম তার নীরব থাকার কথা জানতে চাইলেন। প্রভু বললেন, আপনি আমার পিতৃস্থানীয়, আপনার আদেশেই আমি বেদান্ত শুনছি। কিন্তু ব্যাসদেবের বেদান্ত সূত্রগুলি যেমন স্পষ্ট বুঝতে পারছি, আপনার ব্যাখ্যা তেমন বুঝতে পারছি না। এইবার মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌমের আরম্ভ হলো বিচার। সার্বভৌমের প্রশ্নে মহাপ্রভু আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডন করতে লাগলেন। মায়াবাদীর মতে ব্রহ্ম নিরাকার ও শক্তিহীন, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিলেন বেদ বেদান্তর মতে ব্রহ্ম সর্বশক্তিমান সচ্চিদানন্দ, কিন্তু আকারও তার রয়েছে। কিন্তু সে আকার সে মূর্তি প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়। জীব তার ঈশ্বর নিত্য ভিন্ন হয়েও নিত্য অভিন্ন। এই হলো বেদান্তের মুখ্য অর্থ। আর সার্বভৌম যে অর্থ করেছেন সে গৌণ অর্থ। ভগবানের ভক্তি সবচেয়ে বড় বস্তু। আত্মারা মুনিরাও ভগবানকে ভক্তি করে থাকেন। এই কথায় সার্বভৌম শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক ব্যাখ্যা করতে বললেন। শ্লোকটি শোনালেন। আত্মা রামাশ্চ মৌনয় নির্গ্রন্থা অপ্রক্রমে পূর্বন্ত হৈতুকিং ভক্তি মিথুম ভূত গুণ হরি। কিন্তু প্রভু অনুরোধ জানালেন শ্লোকটি ব্যাখ্যা করবার জন্য। এইবার সুযোগ পেয়ে সার্বভৌম তার পাণ্ডিত্য প্রকাশ করতে লাগলেন। তিনি 9 রকমের শ্লোকটি ব্যাখ্যা করলেন। বললেন তার বেশি অর্থ স্বয়ং বৃহস্পতিও করতে পারবেন না। তখন প্রভু বললেন যে এই শ্লোকটির আরও ব্যাখ্যা হতে পারে। সার্বভৌমের বিস্ময়ে তো একদম তাক লেগে গেল। তার এত বড় পাণ্ডিত্যের সবটুকু প্রয়োগ করে তিনি শ্লোকটি থেকে একেবারে নিগড়ে সব অর্থ বের করেছেন। তারপরেও এর অন্য অর্থ হতে পারে? প্রভু শ্লোকটির একটি করে অর্থ করে যাচ্ছেন। সার্বভৌমের সেই 9 রকম অর্থ একেবারে বাদ দিয়ে আর সার্বভৌমের চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত হয়ে যাচ্ছে। প্রভু যখন 18 রকম অর্থ করলেন আর সব অর্থই করলেন ভক্তির শ্রেষ্ঠত্ব দেখিয়ে, তখন সার্বভৌম আর স্থির থাকতে পারলেন না। প্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ জেনে তার পা দুটি জড়িয়ে ধরলেন। প্রভু তখন তার নিজের ষড়ভুজ রূপ ও পরে নিজের স্বরূপ বংশীবদন শ্রীকৃষ্ণ রূপ দেখালেন। সার্বভৌমের দেহে অশ্রু, কম্প,
ছেদ, পুলক ইত্যাদি অষ্টসাত্ত্বিকের উদয় হলো। তাই দেখে গোপীনাথ আচার্যের আনন্দে আর ধরে না। সার্বভৌম শতশ্লোকে প্রভুর বন্দনা করলেন আর বললেন, তর্কশাস্ত্রে জড় আমি, জৈছে লৌহ পিণ্ড, আমাদ্র বাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। বাসুদেব সার্বভৌম এইভাবে মহাপ্রভুর ভক্ত হলেন। একদিন তিনি সকালে উঠেই দেখেন স্বয়ং মহাপ্রভু এসেছেন জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে। অমনি তিনি ভক্তি ভরে সেই প্রসাদ খেলেন। তিনি বেদবিধি ছেড়ে দিয়ে একমাত্র ভক্তিকেই জীবনের সর্বস্ব করে নিলেন। এমনকি তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের মুক্তিপদে শব্দের স্থানে ভক্তিপদে শব্দ বসিয়ে মহাপ্রভুর কাছে তা পড়লেন। মুক্তি কথা যে বড় ভয়ানক, ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়া। যে নিজেই ভগবান হয়ে যেতে চায় তার ভগবানে ভক্তি থাকবে কি করে? তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।